রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তোমাদের জন্য ভাই একটা দারুণ চাকরির খবর আছে। আর এই চাকরিটা আমাদের ভারতবর্ষের সব থেকে মোস্ট রেপুটেড কোম্পানির তরফ থেকে জারি করা হয়েছে, যার নাম তোমরা অলরেডি জানো, টাটা মোটরস। এই ব্যাপারে তোমাদেরকে আর বাড়িয়ে চাড়িয়ে কিছু বলার দরকার নেই। তোমরা সবাই জানো আমাদের ভারতবর্ষের এক নম্বর কোম্পানি সেটা হচ্ছে টাটা মোটরস। তো এই টাটা মোটরসে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে তোমাদের কোনো প্রকার পরীক্ষা দিতে হবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, নো এক্সাম, কোনো লিখিত পরীক্ষায় দিতে হবে না। তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিকটুকু পাস করে থাকো তাহলেই হবে। এখানে তোমরা 10 পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে, 12 পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাতেও অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের যে সব থেকে আকর্ষণীয় বিষয় স্যালারি, ভাই তোমাদের এখানে স্যালারিটা ভয়ঙ্কর লেভেলের দেওয়া হয়। কারণ তোমরা যখন ফার্স্ট জয়েনিং করবে, ফার্স্ট স্টার্টিংয়ের স্যালারি 24,300, এটা তোমাদের ফার্স্ট স্টার্টিংয়ে দেওয়া হবে। তোমরা বুঝতে পারছো যে 10 লেভেলে তোমরা যখন এই স্যালারিটা পাবে তোমাদের কাছে কত বড় একটা বিষয়। তো এই ভিডিওতে তোমাদেরকে আজকে এই ভ্যাকেন্সির অল ডিটেলসটা আলোচনা করে দেবো, যেখানে তোমাদেরকে বিনা পরীক্ষায় নিয়োগ করা হচ্ছে 10 পাস যোগ্যতায়। তোমরা যারা মাধ্যমিকটুকু পাস করেছো, ভাই ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা কমপ্লিট দেখো, কারণ তোমাদের মনে একটা ডাউট থাকবেই যে দাদা সত্যিই কি কোনো রকম পরীক্ষা ছাড়া এখানে নিয়োগ করা হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, এটা হয়, শুধু তোমাদেরকে এই ডিটেলসটা একটু ভালোভাবে জানতে হবে। তো ধৈর্য সহকারে দেখো ভিডিওটা, আমি পুরো বিষয়টা একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। এর সাথেই তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের প্রসেসটা আমি দেখিয়ে দেবো, কীভাবে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করবে। কারণ ফর্মটা অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে বাইরে কোথাও যাওয়ার দরকার নেই, ঘরে বসেই নিজের মোবাইল থেকে জাস্ট 5 মিনিট থেকে 4 মিনিট টাইম নিয়ে বিনা পয়সায় ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। কারণ এখানে তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের জন্য 1 টাকাও অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, সম্পূর্ণ 0 রুপিস ফ্রিতে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো আসা যাক ভ্যাকেন্সির দিকে। এই ভ্যাকেন্সিটা ভাই তোমাদের টাটা মোটরসের তরফ থেকে জারি করা হয়েছে 2024 সালের জন্য, যেখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে? 12,000 পদে আমাদের ভারতবর্ষে টোটাল টাটা মোটরসে কিন্তু নিয়োগটা জারি করা হয়েছে। কোয়ালিফিকেশন কি আছে, মানে যোগ্যতা বলা রয়েছে 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস। মানে তুমি 10th পাস যদি করে থাকো তাহলে 10 লেভেলের ভ্যাকেন্সি পেয়ে যাবে, আফটার 12 পাসেরও ভ্যাকেন্সি পেয়ে যাবে, এবং কেউ যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রাখো তুমি গ্র্যাজুয়েশন যোগ্যতাতেও এখানে কিন্তু ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। নেক্সট আসা যাক তোমাদের বয়স সীমা অর্থাৎ এজ লিমিট। এজটা কী চাওয়া হয়েছে? এজ হচ্ছে ভাই সবার ক্ষেত্রে একই রকম থাকছে, ঠিক আছে? 18 থেকে 40 বছর বয়সে কিন্তু কেউ কোনো রকম ছাড় পাবে না। এসটি এসসি ওবিসি তোমরা কেউ কিন্তু ছাড় পাবে না, সবার জন্যই একই বয়স থাকবে, মিনিমাম 18 ম্যাক্সিমাম 40। এবার আসা যাক তোমাদের স্যালারিটা তোমাদেরকে যেমন বললাম, ফার্স্ট স্টার্টিংয়ে তোমরা পেয়ে যাচ্ছ কত? 24,300 টাকা, এবং ম্যাক্সিমাম থাকছে 57,500 টাকা। আর এই স্যালারিটা ভাই তোমাদের পোস্টের উপর কিন্তু ভ্যারি করে। মানে কেমন? ধরো তুমি কোনো 10 লেভেলের ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করেছো, সেখানে সিলেকশন পেয়েছো, সেই ক্ষেত্রে তোমার যে স্যালারি সেটা একটু কম হবে তুলনামূলক গ্র্যাজুয়েশন। কারণ কেউ যদি গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাতে অ্যাপ্লাই করে, সেহেতু সেটা একটা উঁচু লেভেলের পোস্ট, সেখানে স্যালারি একটু বেশি দেওয়া হবে 10 লেভেলের তুলনায়। সেই ক্ষেত্রে তুমি কোন পোস্টে আছো, তোমার কোয়ালিফিকেশনটা কেমন, সেই অনুসারে স্যালারিটা কিন্তু এখানে ডিসাইড করা হয়। এইবার আসা যাক তোমাদের মেন বিষয়, সিলেকশন প্রসেস। সিলেকশনটা কেমন করে করানো হবে দেখে নাও। সিলেকশনে প্রথমে তোমরা ফর্মটা অনলাইনে অ্যাপ্লাই করার পর তোমাদের একটা ইন্টারভিউ হয়। ইন্টারভিউটা হলেই তোমাদের আর কিছু করতে হয় না, কারণ ইন্টারভিউর পরে হয়ে যাবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা কি? তোমাদের অরিজিনাল যেসব ডকুমেন্টস আছে সেগুলোকে ভেরিফাই করে, সেইটাই হচ্ছে তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন বলে। তো ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলেই তোমাদের সিলেকশনের যে প্রসেস সেটা শেষ হয়ে যাচ্ছে। কারণ এখানে তোমাদের কোনো প্রকার এক্সাম হচ্ছে না, মানে এক্সামের ঝামেলা তোমাদেরকে মাথায় কিন্তু রাখতে হচ্ছে না, নো এক্সাম, ঠিক আছে? শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমরা চাকরিটা পেয়ে যাবে। এবার আসা যাক তোমাদের অ্যাপ্লাই ডেট। অ্যাপ্লাই তো ইতিমধ্যে তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে। অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট সেটা আছে কিন্তু 30 মে 2024। 30 মের আগে তোমাদেরকে ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পূর্ণ অনলাইন, অফলাইনে কেউ অ্যাপ্লাই করতে পারবে না, অনলাইনের মাধ্যমে ঘরে বসে ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস 0 রুপিস, কারোর ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না। জেনারেল হোক, ওবিসি হোক, এসটি এসসি হোক, সবার জন্য ফ্রিতে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা কিভাবে ফর্মটা অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু মন দিয়ে দেখে নাও। দেখো বন্ধুরা, তোমরা যারা এখানে টাটা মোটরসের জন্য অনলাইনে অ্যাপ্লাইটা করতে যাও, প্রথমত তোমাদেরকে বলে রাখছি এর অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ডেসক্রিপশনে যাও, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে, সেখানে জয়েন হও। সেখানে তোমরা দেখতে পাবে টাটা মোটরস অনলাইনের একটা অ্যাপ্লাই লিঙ্ক। সেই লিঙ্কে যখন তোমরা ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ডাইরেক্ট কিন্তু তোমরা টাটা মোটরসের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে।
তো এখানে আসার পর তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকারের তোমাদের এখানে জব কিন্তু পোস্টিং করা হয়েছে। এখানে বিভিন্ন প্রকারের জবের নাম দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কোন কোন পোস্টে তোমাদের ভ্যাকেন্সিগুলো জারি হয়েছে সেই পোস্টগুলো এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তো এখানে তুমি কি করবে, প্রথমত উপরে এখানে যে সার্চ জব অপশানটা আছে দেখতে পাচ্ছ, এই সার্চ জবে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথেই যতগুলো তোমাদের এখানে জব অফার করা হয়েছে, মানে বর্তমানে যেই ভ্যাকেন্সিগুলো তোমাদের জারি হয়েছে প্রতিটা ভ্যাকেন্সি এখানে কিন্তু চলে আসছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে প্রচুর প্রকারের জব ভ্যাকেন্সি তোমাদের এখানে আপডেট করা হয়েছে এবং এই পোস্টিংগুলো কোন কোন জায়গায় হচ্ছে সেই লোকেশনগুলো এখানে কিন্তু পাশে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগটা এখানে কিন্তু পুনে রয়েছে, এছাড়াও গুয়াহাটি রয়েছে। তোমরা একটু সার্চ করে দেখবে আস্তে আস্তে করে, তোমরা এখানে কিন্তু কলকাতাও অপশানটা পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আছে ব্যাঙ্গালোর, এরকম করে এখানে কিন্তু প্রচুর এখানে লোকেশন দেওয়া রয়েছে কোন লোকেশনে কোন জব পোস্টিংটা আছে। তো এখানে তোমাদের প্রথম পেজে যদি কোনো প্রকার জব না চুজ হয় তাহলে এখানে তোমাদের নেক্সট পেজ আরও আছে, তোমরা নেক্সট করে করে কিন্তু দেখতে পারো। তো আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। ধরো আমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাই, তো আমি কি করব, এই পোস্টের উপর একবার ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথেই এর নেক্সট পেজটা চলে আসবে। তো এখানে সেই পোস্টের অল ডিটেলস দেওয়া থাকবে। এখানে তোমাদের ওই পোস্টের বিভিন্ন প্রকার কিন্তু ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে, যেটা তোমরা অ্যাপ্লাই করার আগে অবশ্যই একবার পড়ে নেবে। পড়ে নেওয়ার পর এখানে ঠিক ডান দিকের কর্নারে উপরে এই যে অ্যাপ্লাই অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাওতে তোমরা একবার ক্লিক করে দেবে। অ্যাপ্লাই নাওতে ভাই ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে ঠিক এই ধরনের নেক্সট পেজ চলে আসছে। তো এখানে তোমাদের কি বলা হয়েছে, এখানে চাওয়া হচ্ছে তোমাদের ইমেল অ্যাড্রেস এবং তোমাদের পাসওয়ার্ড। কেউ যদি এখানে টাটা মোটরসে এর আগে কোনো প্রকার জবের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমার যে অ্যাপ্লাইয়ের সময় ইমেল আইডিটা ক্রিয়েট করেছিলে এবং পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে তুমি কিন্তু সাইন ইন করতে পারো। আর এখানে যদি কোনো নতুন ক্যান্ডিডেট থেকে থাকো যে এখানে প্রথমবার অ্যাপ্লাই করবে, তাহলে তুমি এখানে কিন্তু এই যে অপশানটা দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানটাতে ক্লিক করবে। তাহলে এখানে তোমাদেরকে নতুন করে একটা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হবে। তো এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর সেই অ্যাকাউন্টের অল ডিটেলস কিন্তু তোমাদের এখানে চাওয়া হবে। প্রথমে কি চাওয়া হচ্ছে দেখে নাও, প্রথমে বলা রয়েছে তোমাদের ইমেল অ্যাড্রেস। তো এখানে তুমি তোমার সেই ইমেল আইডিটাই দেবে যেটা তোমাকে তোমার সবসময় তোমার পার্সোনাল হিসেবে থাকে, যেখানে ইমেল করলে তোমার কাছে গিয়ে আগে পৌঁছবে। সেই ইমেল অ্যাড্রেসটাই তুমি এখানে দেবে। সেই ইমেল অ্যাড্রেসটাকে আবার এখানে রিটাইপ করবে। রিটাইপ করার পর এখানে তোমাকে একটা কিন্তু পাসওয়ার্ড চুজ করতে বলা হচ্ছে। তো পাসওয়ার্ডটা ভাই তোমাদের কিন্তু 8টা সংখ্যা থাকতে হবে। কীরকমভাবে তোমরা এখানে পাসওয়ার্ডটা দেবে সেই নিয়ে একটা কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো এই অনুসারে তোমরা এখানে কিন্তু একটা 8 সংখ্যার পাসওয়ার্ড চুজ করবে। সেই পাসওয়ার্ডটাকে আবার দ্বিতীয়বার এখানে রিটাইপ করবে। করার পর এখানে তোমরা তোমাদের ফুল নাম দেবে, ঠিক আছে। তোমরা এখানে তোমাদের ফার্স্ট নেমটা দেবে। ফার্স্ট নেমের পর এখানে তোমরা তোমাদের যে পদবি চাল যেটাকে আমরা লাস্ট নেম বলে থাকি সেটা তোমরা এখানে দেবে। দেওয়ার পর এখানে কি বলা রয়েছে, সিলেক্ট ইওর রিজন। তো এখানে রিজন তুমি সিলেক্ট করে নেবে। আমাদের রিজন কি তোমরা সবাই জানো, আমাদের রিজন হচ্ছে ইন্ডিয়া। তো এখানে রিজন ইন্ডিয়া সিলেক্ট করার পর এখানে নেক্সট স্টেপে তোমরা দেখতে পাচ্ছ একটা বক্স থাকবে। এখানে তোমরা হচ্ছে টিকমার্কটা দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা আছে এই ক্রিয়েট অ্যাকাউন্টে তোমরা একবার ক্লিক করে দেবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরেই তোমাদের সামনে ঠিক এই ধরনের নেক্সট পেজ চলে আসবে। আর এটাই হচ্ছে তোমাদের মেন পেজ ফর্মটা অ্যাপ্লাই করার জন্য। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যেই পোস্টটা সিলেক্ট করেছিলাম সেই পোস্টের নামটা কিন্তু এখানে চলে আসছে এবং সেই পোস্টের এখানে কিন্তু পোস্ট কোডটাও এখানে চলে আসতে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে প্রথমে তোমাদের যে জিনিসটা আপলোড করতে হবে সেটা হচ্ছে ভাই রিজিউম। এখানে বলা রয়েছে আপলোড রিজিউম, মানে রিজিউমের যে পিডিএফ সেটাকে তোমাদেরকে এখানে কিন্তু আপলোড করতে হবে। রিজিউম সম্বন্ধে যাদের ধারণা নেই তোমাদের বলে রাখছি ভাই, রিজিউম হচ্ছে একটা বায়োডাটা যেখানে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার কোয়ালিফিকেশন, এছাড়াও তোমার আরও বিভিন্ন প্রকার পার্সোনাল ডিটেলস, তোমার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তোমার একটা পাসপোর্ট সাইজের ফটো এবং তোমার সিগনেচার যেগুলো একসাথে থাকবে সেটাই হচ্ছে একটা রিজিউম। সেই ধরনের একটা পিডিএফকে তোমাদের এখানে কিন্তু তৈরি করে আপলোড করতে হবে। এটা আপলোড করার পর নেক্সট আসছে তোমাদের এখানে পিপল ইনফরমেশন। তো এখানে তোমাদের যে ইনফরমেশন সেটা কিন্তু দিতে হবে, মানে এখানে তোমার হচ্ছে নাম, মোবাইল নাম্বার, এখানে তোমাদের হচ্ছে লাস্ট নেম, এছাড়াও সিটি, যা যা ডিটেলস আছে, ইমেল অ্যাড্রেস, তোমার ডেট অফ বার্থ, এছাড়াও তোমার হচ্ছে স্টেট, তুমি মানে বর্তমানে কোন রাজ্যে থাকছো সেগুলো তোমার হচ্ছে এখানে অল কিছু সব সিলেক্ট করার পর তারপর এখানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। এডুকেশন কোয়ালিফিকেশন তুমি কতদূর পড়েছো সেই ডিটেলসগুলো এখানে দেওয়ার পর এখানে তুমি হচ্ছে তোমার যদি ওয়ার্কের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই ক্ষেত্রে এই জায়গায় তুমি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে পারো, না হলে তুমি এটা স্কিপও করতে পারো যদি তোমার কাছে না থেকে থাকে। সেগুলো সব কিছু এখানে অ্যাড করার পর তোমার এই নিচে যে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই একটি অপশান আছে,
এই অ্যাপ্লাই অপশানটাতে যখন তুমি ক্লিক করে দেবে তখনই তোমার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো আমি আশা করছি বন্ধুরা তোমরা ফর্ম অ্যাপ্লাইয়ের স্টেপ বাই স্টেপ প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পারলে। এখানে যখন তুমি ফর্মটা অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর যদি তোমাকে এখানে শর্টলিস্টেড করা হয় তাহলে তুমি যে ইমেল আইডি দিয়েছো সেই ইমেল আইডিতে মেলের মাধ্যমে জানানো হবে, না হলে তুমি যে নাম্বারটা দিয়েছো সেই নাম্বারে তোমাকে ফোন কল বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি এরকমই প্রতিটা লেটেস্ট আপডেট এই সব থেকে আগে পেতে চাও এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।